Argentina con Leo Messi. Bueno, Leo, quedaste un poco caliente por el final. Mira, bobo, ¿qué mira, bobo? Anda para allá, bobo, anda para allá. Tranquilo, Leo. মেসির পোস্ট ম্যাচ কনফারেন্সের সেই ক্লিপ কিংবা ম্যাচের প্লেয়ারদের মধ্যে সেই ব্যাটল 10 ডিসেম্বরের সেই ম্যাচের কথা সবারই মনে থাকা উচিত। এই ম্যাচে 19টি হলুদ কার্ড দেখানো হয়েছিল, যার মধ্যে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস উভয় দলই প্রচুর কার্ড পেয়েছে। আর্জেন্টাইন খেলোয়াড়, কোচ এবং সহকারী কোচ সহ আর্জেন্টিনা মোট 10টি হলুদ কার্ড পায় এই ম্যাচে। জি, এই ম্যাচটি ইতিহাসে ব্যাটল অফ লুসাইল নামেই পরিচিত। ঘটনার শুরু ম্যাচের অনেক আগেই। ম্যাচের আগে নেদারল্যান্ড ম্যানেজার লুইস ভ্যান গাল মেসিকে আর্জেন্টিনার উইক লিঙ্ক বা দলের দুর্বলতম স্থান হিসেবে চিহ্নিত করেছিলেন। তিনি আরও বলেছিলেন, মেসি যখন বল পায়ে রাখেন না তখন তিনি দলের জন্য খুব একটা অবদান রাখতে পারেন না, যা আর্জেন্টাইনদের ভীষণ ক্ষুব্ধ করেছিল। বলে রাখা ভালো, ম্যাচে মেইন রেফারি ছিলেন ম্যাথিউ লাহোজ, যিনি কার্ড বের করতে খুব একটা সংকোচ বোধ করেন না। প্রথম 30 মিনিটে দুই দলই কিছু চান্স ক্রিয়েট করে, কিন্তু গোলের দেখা পায় না কেউই। 35 মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসি নেদারল্যান্ডসের ডিফেন্স ভেঙে দারুণ একটি থ্রু বল এগিয়ে দেন। মলিনা স্পেস পেয়ে দৌড়ে গিয়ে বলটা কন্ট্রোলে নেন এবং গোলকিপারকে বিট করে গোল করেন। স্কোর হয়ে যায় 1-0। 43 মিনিটে টিম্বাকে ফাউল করে বসেন অ্যাকুনিয়া, তবে টিম্বা আবার তাকেই ধাক্কা মারেন। দুজনেই পেয়ে বসেন হলুদ কার্ড। এর ঠিক 2 মিনিটের মাথায় বলে হাত লাগানোর কারণে হলুদ কার্ড পান ক্রিস্টিয়ান রোমেরো। ফ্রিকিক পায় নেদারল্যান্ড, যদিও সেটা তারা কাজে লাগাতে পারেনি। ঠিক সেই সময় বেঞ্চে থাকা উড ওয়েগহর্স্ট হলুদ কার্ড পান। 5 মিনিটেই 4টি ইয়েলো কার্ড। তবে সেকেন্ড হাফের জন্য অপেক্ষা করছিল আরও বড় ঝামেলা, বড় ক্যাওয়াস। নেদারল্যান্ড ম্যাচে কামব্যাক করার জন্য ছিল মরিয়া, তবে ম্যাচ ধীরে ধীরে হয়ে উঠছিল ভায়োলেন্ট। ফাউলের সংখ্যা বাড়ছিল ধীরে ধীরে। ম্যাচের 73তম মিনিটে অ্যাকুনিয়াকে ফাউল করা হয় ডিবক্সের ভেতরে। পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসির গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে গোলের পরেই সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাটি ঘটে। মেসি চলে যান নেদারল্যান্ডের ডাগআউটে এবং হুয়ান রোমানের সেই সেলিব্রেশন করেন ভ্যান গালের সামনে। আর্জেন্টিনার বক্সে একটি ক্রস ভেসে আসে, কিন্তু সবার আগে বলটি পেয়ে যান মার্টিনেজ, আর ইয়াং নিচেই পড়ে যান মাটিতে। তবে সেখানে আবারও এক ঝামেলার সৃষ্টি হয়। হলুদ কার্ড দেখেন লিসান্দ্রো মার্টিনেজ এবং মেলফেস। ওয়েগহর্স্টকে মাঠে নামানো হলে তিনি এক হেডারে গোল করেন। 88 মিনিটে মেসিকে ফাউল করে বসেন ভার্গুয়েজ। হলুদ কার্ড পান তিনিও। এক পর্যায়ে আকেকে ফাউল করে বসেন পেরেস, তবে তিনি সেখানেই থেমে থাকেননি। বলটি তিনি সোজা মারেন নেদারল্যান্ডের ডাগআউটে। এন্টায়ার ডাচ বেঞ্চ যেন তেড়ে আসে তার দিকে। এরই মধ্যে লিওনেল স্কালোনিও হলুদ কার্ড পেয়ে গেছেন। অ্যাডিশনাল টাইমে ওটামেন্ডি এবং মেসি ইয়েলো কার্ড পান। নেদারল্যান্ড বক্সের বাইরে একটা ফ্রিকিক পায় এবং তারা সমতায় ফিরে আসে। ম্যাচটি সেদিন গড়িয়েছিল অতিরিক্ত 30 মিনিটে। এর মধ্যেও বেশ কিছু হলুদ কার্ডের দেখা পাওয়া যায়, তবে তখনও কিছু বাকিই ছিল। ম্যাচ গড়ায় পেনাল্টিতে। লাউতারো যখন পেনাল্টি দিতে যাবেন তখনও শুরু হয় ঝামেলা। যাই হোক, শেষমেশ আর্জেন্টিনা চলে যায় সেমিফাইনালে। ম্যাচ শেষে মেসি আর নেদারল্যান্ডস ম্যানেজারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় আমরা সবাই দেখেছি, এবং ম্যাচ শেষে মেসির সেই বাক্যটি সবারই জানা, কে মিরাস বোবো।